গাজায় অবিরাম গণহত্যা চালিয়ে যাওয়ায় আন্তর্জাতিক মহলে দুই চোখের বিষ হয়ে উঠেছে ইসরায়েল। উগ্রবাদী বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনীর ধ্বংসযজ্ঞ থামাতে পদক্ষেপ নিতে শুরু করেছে তারা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুতি নিতে শুরু করেছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্ররা। ফিলিস্তিন ইস্যুতে মিত্রদের হারিয়ে আন্তর্জাতিক দরবারে ক্রমেই একঘরে হয়ে পড়ছে ইসরায়েল। এবার ইসরায়েলি ভূখণ্ডেও যুদ্ধবাজ নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে প্রতিবাদে ঝড় উঠেছে। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে হাজার হাজার ইসরায়েলি নাগরিক। তাদের কণ্ঠে শোনা যাচ্ছে শান্তি ও ন্যায় বিচারের আহ্বান। ফিলিস্তিনিদের স্বার্থে শান্তি ও সমাধানের আহ্বান জানিয়ে পিটিশনে সই করেছে ইসরায়েলি নাগরিকরা। নিজ দেশে এমন প্রতিবাদের মুখোমুখি হওয়া উগ্রবাদী নেতানিয়াহুর দুঃশাসনের জন্য বড়সড় ধাক্কা। বুধবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে এই পিটিশনটি চালু করেছে জাজিম নামের একটি ইহুদি আরব তৃণমূল আন্দোলন। এখন পর্যন্ত এই পিটিশনে সই করেছে 7,000-এর বেশি ইসরায়েলি। পিটিশন শুরু করা সংগঠন জাজিম জানায়, আগামী 22শে সেপ্টেম্বর আমেরিকা নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি ঐক্যবদ্ধ বার্তা পাঠাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের আশা, জাতিসংঘের অধিবেশন শুরুর আগে এই পিটিশনে স্বাক্ষরকারীর সংখ্যা 10,000 ছাড়িয়ে যাবে। পিটিশনে স্বাক্ষরকারী ইসরায়েলি নাগরিকরা বলছে, মুসলিম ও ইহুদি জাতির স্বীকৃতি এবং নিরাপত্তার জন্য ফিলিস্তিন রাষ্ট্রের প্রয়োজন। এ প্রক্রিয়া এগিয়ে নিতেই এই পিটিশন খোলা হয়েছে বলে জানিয়েছে তারা। সম্প্রতি ফিলিস্তিনের গাজা সিটির বেসামরিক এলাকায় তীব্র বোমাবর্ষণ শুরু করেছে নেতানিয়াহুর সেনারা। অথচ সেখানে আটকে আছে 10 লাখের বেশি ফিলিস্তিনি। তীব্র খাবার ও পানি সংকটের মধ্যে অনাহারে কোনো রকমে টিকে রয়েছে তারা। এর মধ্যে ইসরায়েলি সেনাদের মুহুর্মুহু গোলাবর্ষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ। 2023 সালে অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত 65,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক লাখ মানুষ। এছাড়া গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে রেখেছে নেতানিয়াহু বাহিনী। এতে করে সেখানে পর্যাপ্ত খাবার ও জরুরি ঔষধ পৌঁছানো যাচ্ছে না। ফলে মানবিত জীবনযাপন করছেন লাখ লাখ মানুষ। এই পরিস্থিতিতেও গাজা দখলের নেশায় মত্ত হয়ে উঠেছে ইসরায়েলের দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের ডানপন্থী অর্থমন্ত্রী বেচালেল স্মোট্রিচ সহ অন্যান্য মন্ত্রীদের সমর্থন পেয়ে গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে নেতানিয়াহু। তার লক্ষ্য হল গাজাকে ইসরায়েল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা। এই পরিস্থিতিতে বিশ্ববাসীকে সতর্ক করেছে ইসরায়েলের পিটিশন আহ্বান করা সংগঠন জাজিম। তারা বলছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার এখনই সময়। যদি ফিলিস্তিনকে স্বীকৃতি না দেয়া হয় তাহলে এভাবেই অন্যের ভূখণ্ড দখলের উদ্দেশ্যে যুদ্ধ বাঁধাতে দুইবার ভাববে না নেতানিয়াহু। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলিদের এই প্রতিবাদের মাধ্যমে বোঝা যায়, সন্ত্রাস নয় বরং শান্তি চায় মানুষের হৃদয়। নেতানিয়াহুর ভবিষ্যৎ এখন অনিশ্চিত, কারণ তার ভূখণ্ডের মানুষই এখন যুদ্ধ থামাতে চাইছে।